আরে মাথাটা এত ভারী লাগছে কেন? ভীষণ ভার ভার হয়ে আছে। আরে পুরো শরীরটাও ব্যথা ব্যথা মনে হচ্ছে। কি ব্যাপার? কি হলো আমার আবার? ও পরীর বাবা, একটু উঠবে? আমার ভীষণ শরীর খারাপ করছে। আরে সকাল সকাল আবার তোমার কি হলো? জ্বর টর আসলো না তো আবার? দেখি কপালে হাত দিয়ে। ওরে বাপরে, এ তো ভীষণ জ্বর গো মনে হচ্ছে। গা যে পুড়ে যাচ্ছে জ্বরে তোমার। কখন থেকে এত জ্বর আসলো, হ্যাঁ? দেখি, তুমি শুয়ে থাকো, আমি যাই জলদি করে গিয়ে তোমার জন্য কিছু ওষুধ নিয়ে আসি। অনেক জ্বর এসেছে দেখছি। আরে না না পরীর বাবা, এত ব্যস্ত হয়েও না, নিম পাতার রস খেয়ে নিচ্ছি আমি উঠে। আর এই জুতোটা আবার কোথায় গেল? এই এই তো পরে নি। আরে তুমি চুপ থাকো, এত কথা বলো না, চুপটি করে শুয়ে থাকো। আমি বাজারে গিয়ে জলদি করে ওষুধ নিয়ে আসছি। এই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকো, কিন্তু নড়বে না, একদম বাইরে যাবে না, কাজে লাগবে না, হ্যাঁ? আর কোনো অসুবিধা হলে আমায় ফোন করে নিও, কেমন? আসছি, আল্লাহ হাফেজ। আরে মা, তোমার কি হয়েছে? আরে না, কিছু না সোনা, ওই একটু এমনি জ্বর এসেছে। কই দেখি। ও মা, কত জ্বর! তোমার গা যে পুড়ে যাচ্ছে মা, দাঁড়াও আমি তোমাকে জলপট্টি দিয়ে দিই। আরে না না বাবু, লাগবে না, জলপট্টি দিতে হবে না। তুই চুপটি করে এখানে শুয়ে থাকতো আমার কাছে, এইতেই আমার শান্তি লাগবে। আই চুপটি করে শো। তুমি একটুখানি দাঁড়াও মা, আমি এক্ষুনি চলে আসছি, একটু দাঁড়াও। আমি শুধু এই যাব আর আসবো, পানি আর ন্যাকড়া নিয়ে, হ্যাঁ? কিসে যে পানি নিব বুঝতে তো পারছি না। বালতি ধরে নিব? না না, ওই যে বাটি। হ্যাঁ, এই বাটিতেই একটুখানি পানি নিই আর ন্যাকড়া নিই, তাহলেই হয়ে যাবে। পরি, পানি ঘাটিস নে, তোর আবার জ্বর হবে। আরে না মা, তুমি চিন্তা করো না। এই দেখো, তোমার জন্য পানি আর ন্যাকড়া এনেছি, এক্ষুনি তোমার জ্বর নেমে যাবে, দেখবে। আমি এখন কেমন তোমার মাথায় জলপট্টি দিয়ে জ্বর নামাই, তুমি শুধু দেখো। আহা গো, আমার মাটা কত বড় হয়ে গেল, এখন আবার আমার সেবাও করে। কেন মা, তুমি না বলো আমি না তোমার মা, তুমি না আমার মেয়ে, তাহলে আমাকে সেবা করতে দাও। হ্যাঁ মা, তুমি তো আমার মাই হও। আচ্ছা মা, তোমার কি একটু কম লাগছে এখন? হ্যাঁ রে সোনা, আমার খুব আরাম লাগছে। তুই যা, এখন গিয়ে একটু কিছু খেয়ে নে। আরে না মা, আমি এখন কিচ্ছু খাবো না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি আরো তোমাকে জলপট্টি দিয়ে দিব। আরে না বাবু, আর দিস না, এখন আমি এমনিতেই ঠিক হয়ে যাব। যা, একটুখানি কিছু খেয়ে নে, দাঁতখানা ব্রাশ করে। না মা, আমি যাব না, আমার জ্বর হলে না তুমি অনেক বেশি বেশি জলপট্টি দাও। কুসুম, এই নাও তোমার ওষুধ। আরে কি দেখছি, পরি তোমার সেবা করছে, তার মানে তো অর্ধেক জ্বর কমে গেছে। এই নাও ওষুধ, কিছু মুখে দিয়ে ওষুধগুলো খেয়ে নাও। দাঁড়াও, আমি ভাত নিয়ে আসছি। পরি, ওই ভাত আনিস না রে, ওগুলো তোরা খাবি, আমি বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে নিব। মা, তুমি একদম কথা বলবে না, একদম চুপ করে থাকো। এইটুকুই তো ভাত, মায়ের কি পেট ভরবে? তরকারি দেখি তো। ও মা, একেবারে অল্প। আচ্ছা যাক, কোনো মতে একটুখানি খেয়ে ওষুধটা তো খেয়ে নিক। এই এই নাও মা, তোমার ভাত এনেছি, খেয়ে ওষুধটা খেয়ে নাও তাড়াতাড়ি। মা, তুমি কি উঠতে পারছো না? মাথা ঘুরছে, আমি ধরবো? আরে না সোনা, ধরতে হবে না, উঠছি। আমি এই ভাতগুলো খেয়ে নিলে তোরা কি খাবি রে বাবু? রান্না করতে পারছি না তো। এত কথা না বলে খাও তো মা। আচ্ছা দে, শুনবি না, বুঝতে পারছি, এক মুঠো খাই। হয়েছে, আর খাবো না পরি, আমার ওষুধটা দে তো। আর একবার তো মুখে দাও মা। না রে বাবু, আর পারবো না, ওষুধখানা দে। এই এই নাও, খাও। একটাই না, আর আছে রে, দে আর একটা দে। এই নাও মা, এই নাও। ওরে বাপরে, এটা আবার কত বড় ওষুধ রে। পানি দে রে পরি, তাড়াতাড়ি পানি দে। খিদে তো, খিদে তো। মা, আমার মতো কি তোমারও বমি বমি পাচ্ছে ওষুধ খেয়ে? হ্যাঁ রে পরি, আমাকে কথা বলাস নি, নাহলে কিন্তু তোর গায়ের মধ্যেই করে দিব। আমি বাবা পালাই, আর তুমি একটু শুয়ে থাকো তো, আমি গিয়ে বাড়ির সব কাজ করছি। হ্যাঁ, তুমি একদম উঠবে না কিন্তু মা, আমি তোমার লক্ষ্মী মেয়ে না, তোমার মা। আমি আজকে সব কাজ করব, তুমি চুপটি করে শুয়ে থাকবে এখানে। দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল।